সো প্রিয় লার্নার্স, আজকের একটা নতুন ক্লাসে তোমাদের খুব ওয়েলকাম। আচ্ছা, আমরা এই যে ইংরেজি গ্রামারটা নিয়ে আলোচনা করছি এবং সঙ্গে সঙ্গে আমরা ইংরেজিতে কথা বলবো কী করে, মানে স্পোকেন ইংলিশের দিকটা একটু নজর দিয়ে চলছি। আমরা গ্রামার শেখার মধ্য দিয়ে স্পোকেন ইংলিশটা নিয়ে শিখবো। আচ্ছা দেখো, এই যে আলোচনাগুলো হচ্ছে আমাদের, এটা কিন্তু একটু মজাদার হবে এবং কিছু যা এক্সাম্পল দেওয়া হবে, মানে যা কিছু এক্সাম্পল দেওয়া হবে সেগুলো আমাদের বাস্তব রিলেটেড, মানে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করি সেই সব এক্সাম্পল দিয়ে আমরা শিখব। হয়েছে? তো এইরকম একটা এক্সাম্পল ধরো, মানে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, সেই রকম একটা উদাহরণ ধরো। একটু গল্পের ছলে দেখো। আমরা এই কয়েকদিন আগে হয়েছে কি, যে স্টেশনের খুব কাছেই ছিলাম, কিন্তু ট্রেনটা ছিল 3:20-তে, কিন্তু আমরা পৌঁছেছি 3:21-এ। মানে হলো কি, ধরো 400-500 মিনিটের মধ্যেই ছিলাম। আলটিমেটলি বলে না যে ওই সামনের লোক ট্রেন ফেল করে, তো সেরকমই একটা কেস হয়েছে। মানে আমরা স্টেশনে পৌঁছানোর আগেই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এইরকম যদি উদাহরণ থাকে আমাদের সামনে, আমাদের যদি এরকম একটা সিচুয়েশান আসে যে আমরা এই কথাগুলোকে কীভাবে ইংরেজিতে প্রকাশ করব। দেখো, যে আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, বলি না আমরা, এরকম হয় তো আমাদের সঙ্গে, তাই না? এগুলোকে ইংরেজিতে কেমন প্রকাশ করব, কিভাবে বলবো, এবং এটা যে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেটাও কেমন করে বুঝবো, এই জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা হয়েছে। তাহলে প্রথমটা নিয়ে একটু আলোচনা করা যাক, পরপর একদম ইজি হয়ে যাবে। হয়েছে? আর হ্যাঁ, এগুলোর পরে কিন্তু একটা প্র্যাকটিস ক্লাস আছে, মানে এইগুলোর পরে কয়েকটা তোমাদের প্র্যাকটিস করতে দেবো, সেগুলো তোমাদের অ্যান্সার দিতে হবে এই ক্লাসে, কমেন্টে জানাতে হবে। হয়েছে? তো চলো এটা নিয়ে আলোচনা করি। দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, এই তো। প্রথমে লক্ষ্য করো, আমরা কি আলোচনা করতে যাচ্ছি? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্টের একটা টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই তো? পাস্ট মানে কি, আগে কোনো কাজ হয়ে গিয়েছিল, তাই তো? পাস্ট বলতে এটাই বুঝি আমরা, অতীতকাল, আগে কিছু একটা হয়ে গিয়েছিল, অতীতকালে, পূর্বে। তো দেখো এখানে আমরা স্টেশনে, এখানে দেখো দুটো কাজ হয়েছে। একটা নর্মাল পাস্ট হয়, আমরা জানি, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, সে এসেছিল, তুমি দেখেছিলে, তাই না? তুমি শেয়ার করেছিলে, তুমি সাবস্ক্রাইব করেছিলে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে সিম্পল পাস্ট হচ্ছে নর্মালি, এই পাস্ট পারফেক্ট টেন্সে হয় কি, দুটো কাজ থাকে। একটু মন দিয়ে শুনবে, একদম ভালো করে মন দিয়ে শোনো। পাস্ট পারফেক্ট হয় কি, দুটো কাজ থাকে। এখানে দেখো, আমরা স্টেশনেও পৌঁছেছিলাম, এই কাজটাও হয়েছে, এবং ট্রেনও ছেড়ে দিয়েছিল, এটাও হয়েছে। দুটো কাজ বুঝবো কি করে? এখানে দেখো, আমরা পৌঁছানো একটা ভার্ব ক্রিয়া কাজ করা হচ্ছে। কে পৌঁছেছিল? আমরা, সাবজেক্ট আছে এবং ভার্বও আছে। ওখানেও দেখো ছেড়ে দেওয়া, লিভ, এটা ভার্ব। কে ছেড়ে দিয়ে চলে গেছিল? ট্রেনটা ছেড়ে চলে গেছিল, সাবজেক্ট আছে। তো দুটো কাজ বোঝাবে অতীতকালের, মন দিয়ে শোনো এবারে, অতীতকালের দুটো কাজের মধ্যে, এই যে দুটো কাজ হচ্ছে, দুটো কাজের মধ্যে যেটা প্রথমে হয়েছে সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারলে? তাহলে অতীতকালের দুটো কাজ যে হয়ে গিয়েছিল, তার মধ্যে যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কোনটা পাস্ট পারফেক্ট হচ্ছে? আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে ট্রেন ছাড়াটা আগে হয়েছে, এইটা হবে কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ধরা যাচ্ছে? এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখো, পাস্ট পারফেক্ট টেন্স তো ধরতে পারলাম, এবার এটাকে গঠন করব কি করে? নিয়মটা হচ্ছে এরকম, সাবজেক্ট হবে, সাবজেক্ট বসাবো, একটু খেয়াল করো ভালো করে, সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাড বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম বসাবো। গল্প শেষ। কেমন শেষ হলো? দেখো, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, মানে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম। আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখেছিলাম এখানে শুধু হ্যাভ হ্যাজ থাকতো, এইটুকু। তোমরা যদি এই টেন্সের ফরম্যাটগুলোকে জাস্ট এরকম ফেলে দাও, দেখবে যে ফরম্যাটগুলো খুব ইজি। হ্যাঁ, একটা কমপ্লিট ক্লাসও একটা করাবো। দেখো, তাহলে এটাকে ট্রান্সলেট করি। ট্রেন ছেড়ে দিয়েছিল, তাই তো? ট্রেনটা ছেড়ে দিয়েছিল, দ্য ট্রেন, সাবজেক্ট বসিয়ে দিলাম, এবার হ্যাড বসাবো, হ্যাড। এবার দেখো, ছেড়ে দেওয়া ইংরেজি কি বললাম? লিভ, LEAVE। এবার ভার্বের থার্ড ফর্ম বসাবো, লিভ, লেফট। তাহলে ভার্বের থার্ড ফর্ম লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। হয়েছে? এবার আগেই এই কথা, এই জিনিসটা আসবে আগেই, বিফোর। পরেরটা এখানে কি আছে? আমরা স্টেশনে পৌঁছেছিলাম বা আমরা স্টেশনে পৌঁছানোর। দেখো, দুটোই কিন্তু অতীতকালে হয়ে গিয়েছিল। প্রথমটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট, পরের যে কাজটা হয়েছিল সেটা কি হবে? সিম্পল পাস্ট। যেহেতু ওটা অতীতে হয়েছে, একটা পারফেক্ট নিয়ে নিয়েছে, আর একটা সিম্পল পাস্ট হবে। তাহলে সিম্পল পাস্টের নিয়ম কি জানি আমরা? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। একদম সোজা সাপটা নিয়ম আছে, সাবজেক্ট V2 অবজেক্ট,
দেখে এসেছি আমরা। এখানে দেখো তাহলে সাবজেক্ট কে আছে, আমরা। স্টেশনে পৌঁছেছিলাম কারা, কে পৌঁছেছিল, আমরা। তাহলে উই বসবে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম পৌঁছানো, রিচড, REACHED, রিচড। আমরা পৌঁছানো কোথায়, স্টেশনে, টু দ্য স্টেশন, টু দ্য। আচ্ছা ক্লিয়ার হয়েছে কি একদম? দেখো পরিষ্কার হচ্ছে কিনা বলো, সমস্যা আছে কোথাও? ট্রেনটা ছেড়ে দিয়েছিল, যেহেতু ওটা পাস্ট পারফেক্ট, তো এটা পাস্ট পারফেক্টের নিয়ম মেনে হলো, হয়েছে। আগেই আছে, আমরা বিফোর বসালাম, দিয়ে পরে যেটা হয়েছিল সে কাজটা করে দিলাম। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ টু দ্য স্টেশন। পরিষ্কার হয়ে গেছে? পরেরটা দেখো তাহলে কি বলেছিলাম, কোনটা আগে হয়েছে সেটা দেখব, সেটাই হবে পাস্ট পারফেক্ট। এবার এটাকে একটু গল্পের ছলে দেখি। দেখো গল্পের ছলে বলতে কি, ধরো তুমি কাউকে কথা দিয়েছো যে আমি 4টার সময় যাব, কিন্তু কোনো একটা কারণে আটকে গিয়েছো তুমি, তো তুমি 1 ঘন্টা লেট করে গিয়েছো। এবার সে মেয়ে অত কি ওয়েট করতে পারে, দেখা গেল তারও কিছু কাজ ছিল, তো সে চলে গেছে। হলো কি যে আমি যাওয়ার আগেই সে চলে গিয়েছিল, আমি যাওয়ার আগেই সে চলে গিয়েছিল। কোনটা আগে হয়েছে তাহলে? এখানেও দেখো দুটো কাজ আছে, আমিও গিয়েছিলাম আর সে চলে গিয়েছিল, তাই না? তার চলে যাওয়া, এই চলে যাওয়াটা এখানে ক্রিয়া, আর আমি যাওয়া, আমার যাওয়াটা এখানে ক্রিয়া, দুটোই যাওয়া আছে, তাই না? তাহলে দেখো যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট। কোনটা আগে হয়েছে? সে চলে গেছে, তারপর আমি গেছি, আমার লেট হয়েছিল দেখে সে চলে গেছে, এটা আগে হয়েছে। তাহলে এইটা আমাদের পারফেক্টের রুলে যাবে, ধরতে পারছো? পাস্ট পারফেক্টের রুলে। চলো ট্রান্সলেট করা শুরু করি। সে চলে গেছে, কি করব, সি, মেয়ে হিসাবে ধরলাম, হ্যাঁ, সি, সি, তারপর হ্যাড বসবে, সি হ্যাড, কি করব, গো, ওয়েন্ট, গান, থার্ড ফর্ম চলে যাওয়া, সি হ্যাড গান অ্যাওয়ে। হয়েছে? অ্যাওয়েটা দিলাম কেন, যে সে চলে গেছে, এরকম একটা ফর্ম বোঝাতে, রূপ বোঝা সে চলেই গেছে, এরকম একটা সেন্সে। তুমি এমনি সি হ্যাড গান এটারও রাখতে পারো, মানে কথা বলতে গেলে তুমি যদি রাখো হ্যাঁ সি হ্যাড গান বিফোর আই ওয়েন্ট দেয়ার, একদম ঠিকঠাক হয়েছে। দেখো সি হ্যাড গান অ্যাওয়ে, এবার আগেই, এটার কাজ হয়ে গেল আমাদের, সি সাবজেক্ট, হ্যাড গান অ্যাওয়ে, এবার আগেই বিফোর, সি হ্যাড গান অ্যাওয়ে বিফোর, কে যাওয়ার, আমি যাওয়ার, বিফোর আই, এটা তো সিম্পল পাস্ট হবে, ওয়েন্ট, হয়ে গেল। সি হ্যাড গান অ্যাওয়ে বিফোর আই ওয়েন্ট। দেখো লেখাগুলো একটু পাশাপাশি হয়ে গেছে, একটু গোটা ছোট আছে, অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে, বুঝে নেবে। এটা ধরতে পারলে যে সি হ্যাড গান অ্যাওয়ে, সে চলে গিয়েছিল, বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার পূর্বেই, আমি যাওয়ার আগেই। পরিষ্কার হয়ে যাচ্ছে? পরেরটা দেখো, এখানে কিন্তু আগে আর নেই, এখানে পরে আছে। দেখো সুমন আসার পর মিটিং শুরু হয়েছিল। ধরো সুমন একজন কোনো গণ্যমান্য ব্যক্তি, হয়েছে, বা এমন সুমনের টাইমিংসটা ভালো ছিল যে সে যাওয়ার পরই মিটিংটা শুরু হয়েছিল। এখানে কোনটা হয়েছে, কোনটা আগে হয়েছে বলো? সুমন আগে গেছে না মিটিং আগে শুরু হয়েছে? সুমন যাওয়ার পর মিটিং শুরু হয়েছিল, সুমন আসার পর। তাহলে এই আমার সুমন আগে এসেছে, এইটা আমার পারফেক্ট নেবে, ধরতে পারছো? আর এটা তো সিম্পল পাস্ট হবে। কারো সমস্যা হচ্ছে বলো, কিছু সমস্যা থাকলে বলবে। আচ্ছা তাহলে সুমন আসার পর মিটিং শুরু হয়েছিল, এই তো। দ্য মিটিং বলো, বলতে থাকো, তোমরাও বলতে থাকো, স্টার্টেড, দ্য মিটিং স্টার্টেড, ও সরি, দ্য মিটিং ওয়াজ স্টার্টেড, দ্য মিটিং ওয়াজ স্টার্টেড। ওয়াজ কেন করলাম দেখো, এটা ভয়েস চেঞ্জ করা হলো, কারণ দেখো মিটিংটা তো কেউ না কেউ শুরু করে, মিটিং তো নিজে নিজে শুরু হতে পারে না। আর আমরা সেই ক্ষেত্রেই ভয়েস চেঞ্জ করি, মানে ভয়েস প্যাসিভ ভয়েসটা ব্যবহার করি, যেখানে কেউ কোনো কিছু একটা কাজ করছে, মানে কারো দ্বারা কিছু করা হচ্ছে, তো মিটিংটা কেউ না কেউ শুরু করেছে, হয়েছে। তো আমরা কর্তাকে এখানে দিচ্ছি না, কাজটাকে দিচ্ছি, মিটিংটা শুরু হয়েছে, এই কাজটার উপর গুরুত্ব দিচ্ছি, সেই জন্য এখানে ভয়েস চেঞ্জ করলাম। যখন ভয়েস চেঞ্জ করাবো, কেন ভয়েস চেঞ্জ করি আমরা সেটা নিয়েও বলবো। দেখো এটা দ্য মিটিং ওয়াজ স্টার্টেড, এটা কিন্তু সিম্পল পাস্টেই হচ্ছে, কোনো সমস্যা নেই। দ্য মিটিং ওয়াজ স্টার্টেড আফটার, এবার এদিকেরটা তো সুমনের আসা, এটা তো পারফেক্ট হবে, তাহলে কি করবো, আফটার সুমন বলো হ্যাড কাম, হয়ে গেল। পরিষ্কার হয়েছে যে দ্য মিটিং ওয়াজ স্টার্টেড, মিটিংটা শুরু হয়েছিল, আফটার পরে, কার, সুমন হ্যাড কাম, সুমনের আসার পর মিটিংটা শুরু হয়েছিল। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ধরা গেছে। এখানে একটা জিনিস খুব ভালো করে বোঝার আছে, জিনিসটা কি দেখো, এই
প্রথমের দুটো সেন্টেন্সে কিন্তু আমি বলেছিলাম আগেই, কোনো কিছু হওয়ার আগেই এটা হয়েছে, আগেই এটা হয়েছে, কিন্তু এখানে বলছি পরে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে আগেই বলেছি এগুলোতে কিন্তু পারফেক্ট টেন্সকে আগে বসিয়েছি, এখানেও দেখো পারফেক্ট টেন্স আগে বসিয়েছি, আর যেটা পর বলেছি সেটা কিন্তু পারফেক্ট টেন্সে পরে বসিয়েছি। এরকমই কাজ হয় আমাদের, বুঝতে পারলে কি? আচ্ছা, এবার তাহলে এক্সারসাইজ পোর্শনে যাই নাকি? এবার টোটাল বুঝতে পারছো তো তোমরা? দেখো, যদি বুঝতে পারছো, আর হ্যাঁ যদি ভালো লাগছে প্লিজ কমেন্টে এসে বলো যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আর হয়ে যাওয়ার পর যদি তোমরা এক্সারসাইজগুলো তোমরা বুঝে নিতে পারো, করে নিতে পারো, তো একদম বিন্দাস প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে, সরি পাস্ট পারফেক্ট সম্পর্কে একদম বিন্দাস থাকো, বুঝছে? যে কোনো পরীক্ষায় পড়ুক, যাই হোক, যদি ইংরেজিতে কথাও বলতে হয় এই টেন্স দিয়ে আশা করি বলতে পারবে, তাই তো? কনফিডেন্স হচ্ছে, আসছে কনফিডেন্স? থ্যাংক ইউ। চলো ওই মানে আমাদের এক্সারসাইজগুলো করে নিই ঝট করে। ধরো এমন কিছু সিচুয়েশান এলো যেখানে বলা হচ্ছে যে দেখো, ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। এটা আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের না একটা মানে চিরাচরিত একটা মানে ট্র্যাডিশনাল একটা এক্সাম্পল। ধরো বললাম যে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল, তো আমাদের প্রথম কাজ কি? দেখো এটা তোমরা ধরতে পারছো যে কোনটা পারফেক্ট হবে? ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল, আমাদের এইটা হবে আমাদের পারফেক্ট। তো পরেরটা কি হবে? সিম্পল পাস্ট। ধরা যাচ্ছে? এবার তোমরা চেঞ্জ করবে, করো, মনে মনে চেঞ্জ করো, আর যদি করে নিতে পেরেছো তো ঝট করে কমেন্টে লিখে দাও। চলো তাহলে আগেই আছে দেখে নিয়েছি আমাদের সেন্টেন্সে, পারফেক্টের কাজ আগে করব। ধরা যাচ্ছে? তাহলে রোগীটি মারা গিয়েছিল, রোগীর টি আছে, তাহলে দা পেশেন্ট করবো। হ্যাঁ, কোনো নাউনের সঙ্গে টি থাকলে টিটা, লোকটা, ছেলেটা, হ্যাঁ এসব থাকলে দা দিয়ে অ্যাড করবো। দ্য পেশেন্ট, যদিও ছেলেটা বলতে নেই, টি বলবো, PATIENT, দ্য পেশেন্ট। তারপরে কি সাবজেক্টের পর হ্যাড বসবে, দ্য পেশেন্ট হ্যাড। এবার মারা যাওয়া ইংরেজি কি? ডাই, তাই না? তার থেকে হবে ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এই আমার পারফেক্টের কাজ শেষ। এবারে আগেই আসবে বিফোর, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর। কে আসার? ডাক্তারবাবু আসার, তাই তো? তাহলে সাবজেক্ট মধ্যে ডাক্তারবাবু, বিফোর দ্য ডক্টর, তুমি শুধু ডক্টর লিখতে পারো, বিফোর দ্য ডক্টর। তাহলে এখানে বলেছে কি সিম্পল পাস্ট হবে, কাম থেকে হয় কেম, আসা ইংরেজি কাম, তার পাস্ট টেন্স হয় কেম। এই তো হয়ে গেল ঝট করে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম। পরিষ্কার? চলো, এখানে ঠিক সিচুয়েশনটা উল্টানো আছে, যেখানে পরে দেওয়া আছে, তাই না? তাহলে যেখানে পর থাকবে, এগুলো কিন্তু আমাদের ছোট লেভেলের এক্সাম্পল পড়ে পরীক্ষাতে, এরকম করে হয়তো ঘোরানোও থাকতে পারে, বুঝছে? ক্লিয়ার করে দেখে নাও। আর বলতে গেলেও তো লাগবে, কোনো ব্যাপার নয়, বলতে গেলে তুমি যেটা হোক তোমার মর্জি বলতে পারো। আচ্ছা, এখানে দেখে নাও, তাহলে পরে বলা আছে, তো পারফেক্টের কাজটা আমরা পরে করব। কোনটা পারফেক্ট আগে দেখে নেব। ডাক্তারবাবু আসার পর রোগীটি মারা গিয়েছিল, আগে কে এসেছে? দেখো কোনটা হয়েছে? ডাক্তারবাবু এসেছে, তারপর রোগী মারা গিয়েছে, তাহলে এটা আমাদের পারফেক্ট হচ্ছে, পারফেক্ট হচ্ছে। চলো তাহলে আর বলেছি কি যেখানে পর থাকবে তো পারফেক্টের কাজটা পরে করব, এখানে আগে আছে, পারফেক্টের কাজটা আগে করেছি, তাই না? ধরতে পারছো? এখানে পরের দিকে যাবে। আচ্ছা, প্রথমে তাহলে রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট, বলো, ধরে নিলে, বুঝতে পেরে গেলে লেখা শুরু করে দাও কমেন্টে, দ্য পেশেন্ট ডায়েড, দ্য পেশেন্ট ডায়েড। সিম্পল করব, এটা তো পরে হয়েছে, সিম্পল পাস্ট হবে। দ্য পেশেন্ট ডায়েড আফটার, আফটার দ্য ডক্টর, এখানে হবে হ্যাড কাম, তাই তো? হ্যাড কাম, এই হচ্ছে ব্যাপার আমাদের। পরেরটা তার আমাদের পারফেক্ট হলো, সাবজেক্ট হ্যাড, ভার্ব থার্ড ফর্ম, কাম কেম, কাম হয়, হয়েছে? পরিষ্কার? আচ্ছা, নেক্সট কি হবে? দেখো, আমার পৌঁছানোর আগেই পরীক্ষা শুরু হয়ে গেছিল। ধরো এমন কিছু কন্ডিশন এলো, মানে সিচুয়েশান এলো, কন্ডিশন বলছি, সিচুয়েশান এলো যে ধরো আমি কোনো একটা পরীক্ষা সেন্টারে গিয়ে পৌঁছেছি, গিয়ে দেখলাম আমার পৌঁছানোর জাস্ট আগে, একটুক্ষণ আগে পরীক্ষাটা শুরু হয়ে গেছিলো, সেরকম একটা সিচুয়েশান। তেমন ক্ষেত্রে কী করবো? দেখো, এখানে আমার পৌঁছানো আছে আর পরীক্ষা শুরু হয়ে যাওয়া আছে, এরকম দুটো কাজ আছে। এখানে যেটা আগে হয়েছিল সেটাই আমার পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। কোনটা আগে হচ্ছে? দেখো, পরীক্ষা আগে শুরু হয়েছে, এটা আমাদের তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে পাস্ট পারফেক্ট, এটাই পাস্ট পারফেক্টের রুল ফলো করবে। আর আগেই বলেছি, আগে হবে, পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, দ্য এক্সাম, দ্য এক্সাম, রুল কী আছে? সাবজেক্ট ফর হ্যাড, হ্যাড, তাই তো? এবারে শুরু হয়ে যাবে ইংরেজি কি? স্টার্ট, তার থার্ড ফর্ম বসবে, ভার্বের থার্ড ফর্ম, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, বুঝছো? দ্য এক্সাম হ্যাড স্টার্টেড, আগেই, বিফোর, হয়েছে?
দ্য এক্সাম হ্যাড স্টার্টেড বিফোর, আমার পৌঁছানো, বিফোর আই, এখানে কিন্তু মাই রিচড করবো না, আই করবো, সাবজেক্ট বসাবো, হ্যাঁ, বিফোর আই রিচড, বিফোর আই রিচড। পরিষ্কার একদম? বলো, যদি তোমরা আমার বলার আগে আগেই কোনটা পারফেক্ট হচ্ছে ধরতে পারছো এবং সেন্টেন্সটাকেও ট্রান্সলেট করে নিতে পারছো, তো ভাই একদম ফাটাফাটি ব্যাপার। সো খুব ধন্যবাদ যদি এটা বুঝতে পারছো, একদম খুব ভালো। তো কমেন্টে এসে জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পারছি এবং এই নিয়ে আর কোনো সমস্যাই নেই। আর যদি সমস্যা থাকে তো অবশ্যই বলো, কিন্তু হ্যাঁ, সমস্যা থাকলে বলো এবং সেটা নিয়ে আবার আলোচনা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে দেখলে, এবং যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে খুব ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। তো থ্যাংক ইউ, চলো তাহলে পরের ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে, বাই।